নমস্কার, পিহান কিচেনে সবাইকে স্বাগতম। তো শীত পড়ে গেছে, মানে পিঠাও শুরু হয়ে গেছে সবার বাড়িতে। তো আজ বানিয়েছিলাম ভাপা পিঠা। ভাপা পিঠা কীভাবে বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো। তো এরকম 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এখানে উষ্ণ গরম জল দিয়ে এই চালের গুঁড়োটাকে একটু ভালো করে মেখে নেব। অবশ্যই গুড় লাগবে, আর লাগবে হচ্ছে নারকেল। এই দুটো জিনিস লাগবেই। এবার গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখতে হবে যতক্ষণ না অবধি আমার চালটা মুঠো করে ধরলে হাতের মধ্যে চলে আসবে, ঠিক এরকম ততক্ষণ অবধি কিন্তু এটাকে জল দিতে হবে। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, বেশি দিলে আবার সমস্যা হয়ে যাবে। তারপরে টেকনিতে করে এটাকে একটু টেকে নিতে হবে, তাহলে পুরোটা ভালোভাবে মিশে যাবে। এবার পিঠা তৈরি করার পালা। তো আমাদের শেপ বানানোর জন্য সেরকম কিছু ছিল না, তো আচা নিয়েছি ছোট সাইজের একটা। প্রথমে দিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ভালো করে দিয়ে এরকমভাবে বসিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে নারকেল। নারকেল বসানোর পরে তারপরে দিয়ে দেব গুড়। খুব বেশি পরিমাণে দেব না, যেটুকু লাগে ততটুকুই দেব। গুড়টা কিন্তু ভাপানোর সময় একদম গলে যাবে, বোঝা যাবে দেখেই। তারপরে আবার উপরে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। দেখুন, একটু ভালো করে চেপে চেপে দিতে হবে, যাতে ওটা খোলার সঙ্গে সঙ্গে ওটার শেপ আকারে বেরোয় আসে। আর যদি চালের গুঁড়োটা ভালোভাবে জল দিয়ে ভালোভাবে না মেশানো হয়, তাহলে কিন্তু ভালোভাবে উঠবে না এটা। তবে আরও একটা পিঠা বানানো তোমাদের দেখাই। তো এই যে প্রথমে এবার চালের গুঁড়ো দিয়ে ভালো করে চেপে চেপে নেব, তারপরে দিয়ে দেব নারকেল, তারপর দিয়ে দেব উপর দিয়ে গুড়। গুড় দেওয়ার পরে আবারও চালের গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে। এরকম একটা ভাঙা নিয়ে নিতে হবে। এটা সব সময় জলের মধ্যে রাখতে হবে, প্রতিটা পিঠা তৈরি করার সময় এটা লাগবে। এই যে এবার একটা হাঁড়িতে টকবক করে ফুটবে গরম জল, ওরকম অবস্থাতে আমি পিঠাটা দিয়ে দেব। আচারটাকে তুলে নিতে হবে। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটবে, মানে টকবক টকবক করবে, এরকম একটা অবস্থায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 5-10 মিনিট, 10 মিনিট পরেই কিন্তু ঢাকনাটা খুলতে হবে। ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু খোলা যাবে না ঢাকনা। এবার দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল। এই যে এতগুলো পিঠা করেছিলাম, তো ওই পিঠাগুলো এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।